করব যে তারা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে সংবিধান নিয়ে যে খেলা হচ্ছে সেই খেলাটাকে তারা যোগ না দেন। অনেক ধন্যবাদ আপনাকে। সমাধান হওয়ার যে পূর্বসূত্র রয়েছে, সরকার যদি একটা নির্বাচন আসলেই দেয় তাহলে তো আপনার আইন কানুন তো আপনাকে মানতে হবে, ইলেকশন কমিশনকে শক্তিশালী করতে হবে, বরঞ্চ তাকে দুর্বল করা হয়েছে। দুদককে একেবারে অসাংবিধানিক ভাবে দুদকের আইন পরিবর্তন করা হয়েছে, যে রাষ্ট্রের সবাই সমান আইনের দৃষ্টিতে, কিন্তু কর্মচারীরা সমান না, তাদের জন্য পারমিশন লাগবে। অথচ সাধারণ মানুষ করে না, তারাই করে। প্রত্যেকটা জায়গায় হাত পাকে কেটে দিচ্ছে। শুধু তাই না, যেখানে নির্বাচনকালীন সময় বাদ দেন 90 দিন, আমাদের আচরণবিধিতে লেখা আছে, এখনো লেখা আছে, নির্বাচন পূর্ব সময়ে আপনি কোনো বরাদ্দ দিতে পারবেন না, কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। অপরও সবাই মনে করছে। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী একনেকের মিটিং এ 4,579 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছেন গতকাল 2 দিনে সেনাবাহিনীর উচ্চতর স্তরে ব্যাপক রদবদল করা হয়েছে। ওসিদেরকে তো করছে 2000-এর মতো ডাক্তার, আপনার হাজার হাজার জনপ্রশাসনের কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে, পুলিশকে ভাতা টাতা দিয়ে, যাতে তারা তাদের দলের মতো করে কাজ করতে পারে। আপনি কিসের আন্ডারে, কার অধীনে, কিভাবে নির্বাচন করবেন? আপনি এইভাবে কি এটা দেশ চলতে পারে? একটা দেশ তো চলতে পারে না। সমস্যাটা, আমি আবার ওই রাষ্ট্রবিজ্ঞানে চলে যাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞানে আপনার স্বৈরাচারী হচ্ছে যে, ধরেন একনায়ক স্বৈরাচারী থাকে, তারপর সামরিক স্বৈরাচার আমরা শুনেছি, অগণতান্ত্রিক স্বৈরাচার শুনেছি, এইবার আমরা শুনছি সাংবিধানিক স্বৈরাচার। এটা হচ্ছে সাংবিধানিক স্বৈরাচার। অনেক ধন্যবাদ। চলতে পারে না দেশ, চলতে পারে না, চলবে। বাংলাদেশ থেকে উড়ে যেতে পারে না, তবে একটা ওই যে আপনার ডিসফাংশনাল রাষ্ট্র হিসেবে টিকে থাকবে আর কি। অথবা তাইলে কি আমরা একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে? ব্যর্থ রাষ্ট্র না। আপনি একটা জিনিস আমি শেষ করব, কেউ ইতিহাস পড়ে, কেউ পড়ায়, কেউ ইতিহাস গড়ে, লেখে। সময় এসে গেছে বাংলাদেশে ইতিহাস লেখার, ইতিহাস গড়া। কেউ না কেউ গড়ে দিবে। তুহিন মালিক, আপনার সর্বশেষ বক্তব্য যে মন্তব্য, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও এটা শুনেছেন। আসলে ইতিহাস গড়তে হবে, আমাদেরকে নতুন করে লিখতে হবে। সেই ইতিহাস লেখার দায়িত্ব যাদের, তারা যদি নিজেরা যদি ইতিহাস তৈরি না করেন বা ইতিহাস না লেখেন, তাহলে তো আর কেউ লিখবে না। আর বলতে বাধ্য হচ্ছি, সিভিল সোসাইটির কথা বারবার আপনি বলেছেন। সিভিল সোসাইটি কথা বলে উপরের দিকে তাকিয়ে, বা ডানে তাকিয়ে, বামে তাকিয়ে, কে খুশি হবে, কে খুশি হবে না, এই অবস্থার মধ্যে দিয়ে একটা দেশ চলছে। আশা করি হয়তো বা নাটকীয় কোনো পরিবর্তন হলেও হতে পারে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আমরা সবাই ভালো থাকুন।